রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে, তোমাদের সঙ্গে নিয়ে আজ থেকে এবং এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। এই যে সকালবেলা দেখো, প্রথমেই শুরু করে দিয়েছি চান করা থেকে শুরু করে, চান করে জামা কাপড়গুলো মিলে ওপরে উঠে গিয়েছি। আর এই যে ওপরে উঠে গিয়ে না মানে ঠোঁটটাও চচ্চর করছিল, একটু যেন ময়েশ্চারাইজার নিয়েও নিলাম। আর যেহেতু বড়ির পালা এখনও পর্যন্ত চলছে, তো দেখো আগের দিনের বড়িগুলো কি করলাম বলো তো। আমি কিন্তু এই যে পেপারের মধ্যে রেখে দিয়ে, তো ওই থালাগুলো কিন্তু আমি পেয়ে যাব, ওই থালার মধ্যে পোস্ত আবার দিয়ে আবার বড়িগুলো আজকে দিতে হবে। তো যার কারণে আগের দিনের বড়িগুলোকে আমি সাইজ করে কিন্তু দেখো বুদ্ধি করেও কিন্তু করে নিচ্ছি। আর আজকের কিন্তু একেবারেই বলতে পারো বিনা পয়সায় কিন্তু ঘরের লুকটাকে চেঞ্জ করে ফেলেছি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেও বুঝতে পারবে যে কোনো বিনা পয়সার কথা আমি বললাম। তো দেখো মেজো জায়ের কিন্তু বড়ি দেওয়াটা হচ্ছে আমার মেজো জা, তো যার কারণে কিন্তু মেজো জা আজকে দেখো কফি করে এনেছে। আর কালকেও কিন্তু কফি করেছিল, তো আমার কিন্তু কফি খুব একটা ভালো লাগে না জানো তো। আর যাই হোক, ওইদিকে দেখো বাচ্চা মেয়েটা কিন্তু বলতেছিল যে কফি নাকি গোবর দিয়ে তৈরি হয়, জানো তো, গরুর গোবর আর কি, গরুর গোবর দিয়ে তৈরি হয় বলে ও দেখো হুয়া করে একটা যেন কেমন ভাব করলো, ও নাকি ফোনে এটা দেখেছে। তো এই নিয়ে কিন্তু আমরা বেশ হাসাহাসি করছিলাম। তো হাসাহাসি করার পরেও না ও কিন্তু বই নিয়ে এসেছিলো, একটু ছাদে পড়েও নিয়েছিল। আমি কিন্তু দেখো আমার কিন্তু বড়িটা কমপ্লিটও করে ফেললাম। ওইদিকে দেখো পাটাতে দিয়েছিলাম ওই যে বাতাসা বড়ি, আর সঙ্গে কয়েক থালা, ওই প্রায় আজকে 7 থালা এবং একটু কুলোতে কিন্তু নকশা বড়িটা দেওয়া হয়েছিল। তো চলো বন্ধুরা, ওই দিকে দেখো বড়ি টড়ি দিয়ে এসে নেমে কিন্তু আমি সবজিটা কাটবো বলে না দুয়ারটা একটু ঝাড়ু দিয়ে দিলাম, কারণ যেহেতু মাথাটা হিঁচুড়ে ছিলাম, চুল কিছু পড়েছিল, তো ঝাড়ু দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই দেখো উপস্থিত হয়ে গিয়েছে আর দুটো বক্স নিয়ে। আর আসলে কি বলো তো, তোমাদের দাদাভাইয়ের কিন্তু টুকটাক একটু ব্যবসা আছে, মাইক ব্যবসা আছে। তো যার কারণে কালকে কিন্তু আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে। তো দেখতে থাকো, বুঝতে পারবে কি অনুষ্ঠানটা আমাদের বাড়ির মধ্যে আছে। তো চলো ওইদিকে তোমাদের দাদাভাই আজ থেকে কি করলো, কয়েকটা স্ট্যান্ড আর কয়েকটা ওই যে মিনি বক্স নিয়ে হাজির হয়ে গেল আমার বাড়িতে। তো আজ থেকে রেখে দিচ্ছি, কালকে একটু ঝামেলা বলে আজ থেকে পুরো কাজটা রেডি করে নিল। আর ওইদিকে দেখো আমার সঙ্গে কিন্তু কথা বলছে। আর আজকে যেহেতু শনিবার, আজকের হাটবার, তো আজকের সবজি এনেছে দেখো, সবজির রমরমাগুলো আমি আর বলছি না। তো তোমাদের দাদাভাই বলছিল ওই যে আমার না 1 কেজি ডাল এনেছে, ওই যে বিড়ির ডাল বড়ি দেওয়ার জন্য এনেছে 120 টাকা করে। তো ওই কথা কিন্তু বলা বলি করছিল, আর আমার সঙ্গে দেখো ক্যামেরার সামনেই কিন্তু একেবারে এধার ওধার হচ্ছে। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার সবজিটাকেও কি করলাম, আমি জায়গার মতো জায়গাতেও রেখে দিতে শুরু করে দিলাম, কারণ গুছিয়ে না রাখলে পরে কিন্তু সমস্যা হবে, আর আমি কিন্তু সময় পাবো না। আর আজকে কিন্তু ভীষণ কাজ, তো যার কারণে কিন্তু এক পলকেই কিন্তু সবজিটা কেটে নিয়ে তো আমি কিন্তু সবজিটা এখন বানাতেও বসে পড়েছি। আর ওই দিকে কিন্তু বানাতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে সুন্দর সুন্দর উত্তরগুলো আমি দিয়ে ফেলি। ওই যে মুনমুন দাস দিদিভাই কমেন্ট করেছো যে আমার ভিডিওটা তোমার খুব ভালো লেগেছে। তো প্রথমেই তোমাকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আর এবং অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর ওইদিকে সুনিতা বনু কিন্তু আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে নদীর পাড়টা নাকি ভারী সুন্দর লেগেছে। আর বনু তোমাকে বলি, ওইটা আমাদের না নদীর পাড় না গো, আসলে কি বলতো, আমাদের আশেপাশে কোনো নদী নেই। ওইটা ছিল আমাদের আমাদেরও নয়, আমি যেই জায়গায় কাজ করতে যাই ওখানে না একটা ঝিল, তো ওইটা ঝিলের জায়গা ছিল। তো তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমার পরিবারকে এবং তোমার পুচকু পুচকু 2জন ছেলে মেয়েকে। তো চলো ওই দিকে দেখো চলে এসেছি এখন কিন্তু আমি রান্নাটা করব বলে, রান্না বলতে ওই যে সব সবজি টবজি কেটে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে একেবারে রেডি করে নেওয়ার জন্য।
আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ভিডিওটার মধ্যে থাকার জন্য। আর তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য আরও একবার ধন্যবাদ। আর ওইদিকে দেখো সব সবজি একসঙ্গেই কিন্তু ধুয়ে এনেছিলাম, মানে একই জামের মধ্যে না কেটে রেখে দিয়েছিলাম। তো এখন কিন্তু আলাদা আলাদা করে নিচ্ছি। আর এইভাবে জানো তো, মানে কাজ তাড়াহুড়োর মধ্যে না এইভাবেই আমি কাজ করে থাকি। আলাদা আলাদা করে কেটে নেওয়ার কোনো সময় থাকে না যখন, আমি কিন্তু এইভাবে করে থাকি। তো যাই হোক, নিজের একার হাতে কাজ যখন কোনো অসুবিধা হয় না আমার কিন্তু এভাবে কাজ করে নেওয়ার জন্য। আর ওইদিকে এখন দেখো সবজিগুলো বেছে নিচ্ছি, কিন্তু মানে বেছে নেওয়া বলতে কড়াইতে যেহেতু আমি জাল দিতে শুরু করে দিয়েছি, আমাকে তো এখন কড়াইতে তুলে দিতে হবে, তাই না? তো যার কারণে কিন্তু আমি বেছে নিয়ে তুলে দিয়েছি এই যে একেবারে বিনস এবং আলুটা ভাজা করে নেওয়ার জন্য। প্রথমেই কিন্তু বিনস আলু ভাজতে দিয়ে দিয়েছি। আর ওই দিকে কিন্তু বাকি সবজিটা বলতে আজকে করব বেগুন দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে একটা রসা হবে, আর হবে বিনস আর আলু ভাজা। ওই যে ওলকপি, শিম, বেগুন, আলু তরকারিটা তোমাদের দাদাভাইয়ের কিন্তু বেশ পছন্দের হয়, আর আমি মানে খাই, টুকটাক খাই। আর হ্যাঁ, আরও না একটা বেগুন পোড়া করবো গো, মনে ছিল না। তো ওইদিকে দেখো একটা বেগুন নিয়ে চলে এসেছি। আর অনেকটাই হাটবার মানে আমাদের অনেক অনেক সবজি আনে, তোমরা তো প্রত্যেকেই জানো। তো একটা মানে বেগুন আবার পুড়ে নিলাম, যেহেতু একটা বেগুন ওই সবজির মধ্যে দিয়েছিলাম, আর যার কারণে আর একটাই পুড়বো, বেশি পুড়বো না, কারণ বেগুন তো দুটোর বেশি খাওয়া যায় না। আর ওইদিকে ফাইনালি দেখো বন্ধুরা, আমাদের বাড়ির মানে বাড়ি বলো এবং আমাদের মন্দির বাড়িটা কিভাবে ছিল, আর এখন ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। আসলে কি বলো তো, যেটা বলেছিলাম কালকে একটা আমাদের বাড়িতে ছোট্টখাটো অনুষ্ঠান, বলতে কালকে না আমাদের বাড়িতে ভাগবতের অনুষ্ঠান একটা আছে। আর ওই ভাগবতের অনুষ্ঠানটাকে না আমার মেজো জাই তৈরি করেছে। তো যাই হোক, ওরা ছেলে আমেরিকাতে তো থাকে, তো ফিরে এসেছে 1 বছর পরে। তো একটা মানসিক বলো আর একটা ঠাকুর কাজ বলো, যাই হোক সব রকম মিলিয়ে একটা কাজ হবে। তো যার কারণে কিন্তু মন্দির বাড়িটা বেশ সুন্দর করে লোক লাগিয়ে কিন্তু পরিষ্কারটাও করে নিয়েছে। আর দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে জানো তো। আর অনেকটাই বড় জায়গা আমাদের মন্দির বাইকটা বলতে পারো, এবং আমাদের বাইকটা বলতে অনেকটাই জায়গা। তো ওই দিকে দেখো ওই সামনেতে আমাদের বাইর বলতে এইটাই আমাদের বাড়ি, আর তার থেকে কিন্তু আমাদের বাইকটা বেশি কাছাকাছি, একেবারেই কাছাকাছি। আর ওই দিকে দেখো আমারও কিন্তু কিছু কুলফা শাক যে লাগিয়েছিলাম, ওই কুলফা শাকগুলোই কিন্তু কেবলমাত্র আছে, আর বাকি সাইড থেকে যা যাবতীয় মানে পরিষ্কার করার করে দিয়েছে। আর এই দিকে দেখো একটা কিন্তু অ্যালোভেরার গাছ বেশ সুন্দর কিন্তু হয়েছিল। তো এখন ওটার মধ্যে মাটি আর নেই জানো তো, আর যার কারণে গাছটা কিন্তু অনেকটা কিন্তু মানে অবনতির দিকে। তো যাই হোক, ওকে আর মানে ট্রিটমেন্ট করার মতো সময়ও সীমাও নেই, তো যা হচ্ছে হোক। আর ছাদে কিন্তু আমার অনেক অ্যালোভেরার গাছ আছে, তো এই অ্যালোভেরার গাছগুলো যদি যত্ন করে নেওয়া হয় বেশ ভালো হবে জানো তো। ওই দিকে দেখো কিছু সবজি এনেছে, আর সেই সবজিটা কিন্তু আমারই রুমে রেখে দিয়েছে। আর ওইদিকে দেখো ফুলকপি আর কি আছে, বৈতাল আর বেগুন, আদা, টমেটো, মটরশুঁটি, যা যাবতীয়। যাই হোক, কালকে তো একটা অনুষ্ঠান ছোটোখাটো আছে, তো যার কারণে আজকে কিন্তু সবজিটা এনে কিন্তু রেখে দিয়েছে। আর দেখো আমারই রুমের মধ্যে রেখেছে, আর যেহেতু এই রুমটাতে আমার কোনো ব্যবহার হবে না, তো এই কারণেই কিন্তু আমার রুমটাতেই আমি কিন্তু রেখে দিয়েছিলাম। ওই দিকে কিন্তু রুমটা রেখে দেখে আমি কিন্তু আবার চাবি লাগিয়ে দিলাম, কারণ বাড়িতে থাকি না থাকি আর একটা ধরো পরের জিনিস আমার বাড়ি থাকা মানে আমাকে তো সেফটি করে রাখতে হবে, তাই না? ওই দিকে আমি কিন্তু আবার চাবি লাগিয়েও চলে এলাম এই বাড়িতে। তো এখন রান্না বান্না পুরো কমপ্লিট করে হাত পা ধুয়েও কিন্তু চলে এসেছি, মানে কড়াই টড়াই ধুয়েও চলে এসেছি আমি আমার রুমটাকে একটু ফ্রেশ করে নেওয়ার জন্য। আর কয়েকদিন হলো আমি কিন্তু ওই যে বেড কভারটা চেঞ্জ করব বলেও কিন্তু ভেবেছিলাম, তো এখন কিন্তু চেঞ্জ করা হলো না। ফাইনালি আজকেই কিন্তু চেঞ্জটা করেই ফেলবো, কারণ কালকে আর সময় হবে না, আর লোকজন বাড়িতে তো চলেই আসবে। তো যার কারণে কিন্তু ওই যে বেড কভারটা তুলে দিলাম, আর আজকে কাচাকুচি আর করব না, কারণ জানোই তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, আমি প্রত্যেক দিনের কাচি, মানে বেড কভারটা আমি কাচি না, আমি তুলে রেখে দিই, অন্য কোনো সময় হলে কিন্তু আমি বেড কভারটা কেচে থাকি। তো আরও বেড কভার আছে, ওটাকেই আমি পেতে দেবো। তো ওই কারণে দেখো আমি আবার একটা ধোয়া বেড কভার কিন্তু পেতে দিলাম।
আর ওই যে পেপার দিলাম, তার উপরে কিন্তু একটা কম্বলও দিলাম, তো তারপরে বেড কভারটা দিলাম, কারণ এতটাই ধুলো উড়ে জানো তো বিছান কাদরা থেকে, তো ভীষণ অসুবিধা হয়। তো যার কারণে কিন্তু দেখো আমি কিন্তু পেপারের ওপরে একটা কম্বল দিলাম, তো তারপরে কিন্তু বিছানাটা আমি ঝেড়েই নিলাম। আর ভীষণ কোমরটা যন্ত্রণা হচ্ছে জানো তো, এত কাজ করে এত আর পারছি না, মানে ভীষণ শরীরের একটা চাপ এসে গেছে। আর এইদিকে বাইরে ঘর সব কিছু সামলাতে হয়তো ভীষণ কিন্তু টায়ার্ড লাগে। আর শরীরটাও কিন্তু আজকাল খুব খারাপ যাচ্ছে, আজ মাথা যন্ত্রণা হচ্ছে, কাল কোমরে যন্ত্রণা হচ্ছে। তো এইভাবেই কিন্তু আমাদের দিনটা চলে যাচ্ছে। কি করব বলো, কিছু করার নেই, এইটা তো আমাদের দৈনন্দিন জীবনের রুটিন। তো এই রুটিন মেনে আমাদেরকে পরিশ্রম করতেই হয়, তাই না? ওইদিকে বালিশের খোলাগুলো কিন্তু আমি চেঞ্জ একটু করে নিলাম। আর যে বালিশের খোলাগুলো চেঞ্জ করলাম, ভেতরে কিন্তু আরও একটা খোলা ছিল, ওই খোলাগুলোকে আমি আর খুলি না। ওর উপর থেকেও কিন্তু আমি আবার একটা মানে নতুন বলো আরও ধোয়া বলো বেড কভার মানে বালিশের ওয়ার পরিয়ে দিলাম, যাতে করে কিন্তু দুটো ওয়ার থাকলে কিন্তু অনেকটা মজবুতি হয়, তাই না? তা যার কারণে এই কাজটা আমি কিন্তু প্রত্যেক দিনই করে থাকি। আর পুরোপুরি ওয়ারের উপরে কিন্তু আমি বেড মানে বালিশের খোলা। তো যাই হোক, ওইদিকে কিন্তু দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছান টিছান সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন বালিশের খোলাগুলো পরিয়ে নিয়ে মানে শেষ করতে চলে এলাম। নতুন বন্ধু যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো ফাইনালি দেখো আমি কিন্তু আমার এই যে টুলটা আছে মানে টেবিলটা যেটা আছে জল রাখা হয়, ওই টেবিলটার করে যে টেবিল ক্লথটা আছে ওকে একটু মুছে নিলাম। আর জানো তো কয়েকদিন ধরেই ভাবছি টেবিল ক্লথ কিনবো, হ্যাঁ অ্যাকচুয়ালি কেনা হয়ে উঠছে না। কি বলো তো, বলতে পারো সময়েরও ব্যাপার, আবার একটু পয়সা করি মানে বিভিন্ন রকমে আর কি, এই সব নিয়েও কিন্তু মানে কেনা হচ্ছে না। সব কিছুটা মিলিয়ে কিন্তু গাফলতিও বলো আরও একটু পয়সা সমস্যাও বলো, সব কিছু নিয়ে অনেকটাই সমস্যা নিয়েও কিন্তু কাজ করলাম। তো ফাইনালি কি করব বলো, বিনা পয়সায় একটা টেবিল ক্লথ পেতেই দিলাম। ওই যে পুরোনো একটা শাড়ি ছিল, ওই শাড়িটা কিন্তু ফাইনালি আমি পেতেই দিয়েছি। আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, খুব খারাপ কিন্তু লাগছে না। আর এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে আমরা যদি ঘরের টুকিটাকি কাজ করে থাকি বন্ধুরা, অনেকটা সংসার করেই থাকি, তাই না? তো একেবারে বিনা পয়সায় বলো আমি একটু বাড়ির রুমটাকে পুরো ফাইনালি লুক একটা চেঞ্জ করেই দিলাম। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর তোমরা কারা কারা এইভাবে করে থাকো একটু জানিও। তো তারপরে কিছু জামা কাপড়গুলো আমি কিন্তু ভাঁজ করে নিলাম। তো আজকে পুরো ঘর দুয়ার ফ্রেশ করে ঝাড়ু দিয়ে ঝেড়ে মেরে সুন্দর করে নিলাম। তো চলো কালকের ভিডিওটা যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় একটু কমেন্ট করে নিও, ভাগবতের অনুষ্ঠানটা তোমাদের সামনে একটু তুলে ধরবো। তো আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি, টাটা, রাধে রাধে।